শারীরিকভাবে একটু অসুস্থ আছি। 2-3 দিন তো হসপিটাল সিএমএইচে, কিন্তু ওখানে শুয়ে শুয়ে যে সমস্ত নিউজ আমি দেখতেছিলাম, আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতেছিলাম বারবার করে। এমনি বোধহয় আমাদের ধর্মে আমাদের সুন্দর একটা হাদিস আছে যে তোমরা অনুমান দ্বারা পরিচালিত হইও না। ওদের আমাদের হাদিস, আমি কালকে হাসপাতালে শুয়ে শুয়ে দেখি এই হাদিস কেন অনুমান দ্বারা পরিচালিত হইও না, এটা আমাদের হাদিস। এই অনুমানের মধ্যে দেখলাম যে কেউ কেউ আমাকে পদত্যাগ করাই দিয়েছে, কেউ বলেছে আমি কথা বলার পর অসুস্থ হয়ে গেছি। নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ। দেখেন, আপনারা প্রায়শই বলেন যে আপনার সরকারের সাথে কথা হয়েছে কিনা। সরকার তো কোনো প্রধান উপদেষ্টা একজন না, সরকার তো বিশাল বড় ব্যাপক। আমাদের অফিসাররা তো সরকারের সাথে নির্ণয় করেন কথা বলে। পুলিশের পোস্টিংয়ের জন্য আমাদের এই ইলেকশনে ব্যবহারের জন্য হোম মিনিস্ট্রির সাথে কথা বলতে হয়তো সরকারের সাথে কথা বলে, তাই না? বিভিন্ন বিষয়ে অনেক সময় অফিসারদের, আমাদের যে অফিসারের যদি পোস্টিং করা লাগে, তাও তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির সাথে কথা বলতে হবে, কিন্তু সরকারের সাথে কথা বলতে হবে। বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের সরকারের সাথে যোগাযোগ করতে হবে। শুধু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করাটা সরকারের সাথে যোগাযোগ নাই। আসলে গত বৃহস্পতিবারে ওনার সাথে তো আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, করে আসছি। সৌজন্য সাক্ষাতে তখনও কিন্তু আমার ওই হসপিটালে যাওয়ার বিষয়টি নির্ধারিত ছিল। শুক্রবার দিন আমি হসপিটালে চলে গেছি। সো আই কুড নট হেল্প পিপল যে আমি এখন প্রতি পদে পদে তো আমি জানা চলাফেরা করতে পারবো না ভাই। আমি তো মানে জেলখানার কয়েদির মতো কোথায় গেলাম, প্রত্যেকটা পদক্ষেপ এইটা তো জানা আমাকে অসুস্থ হওয়ার অধিকারটাও নাই না। অসুস্থ হয়ে গেছি, ডাক্তারের কাছে গেছি এবং আল্লাহ মতো এখন ভালো আছি। আমি আশা করি যে আপনারা হয়তো দোয়া করেছেন, এতটুকু দোয়া করলে তো ভালো না থাকা আপনারা তো আমার শূন্যতম কম না, মিডিয়া কম। আমরা তো আপনাদেরকে ফর মনে করেন, আমাদের অংশ মনে করি। আপনি অলওয়েজ আমি এটা বলছি। আসলে এটা ছিল ওনার সাথে আমার সাথে কিন্তু সৌজন্য সাক্ষাৎ। ওনার সাথে ওইভাবে ফর্মালি আমি আসলে টেকওভার করার পরে ওনার সাথে ফর্মালি কোনো বৈঠক করি না। এবং আমার কাছে একটু ইয়েও লাগলো যে যখন ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি, আমি টক শো দেখলাম যে এই সাক্ষাৎ আমি করতে পারি কিনা, এটা করাটা ঠিক হয়েছে কিনা, আইনসম্মত হয়েছে কিনা। একজন তো বললো যে হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন, না যে প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করুন, এই সাক্ষাৎকারের কারণে। অথচ আপনারা বলেন যে উনি তো লন্ডনে একটা কথা বলে আসছেন, আপনার সাথে তিনি যোগাযোগ হয়েছে কি ইলেকশন কথা বলতে পারে। এখন উনিও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। সাধারণত দেখা হয় না কখন সিইসির সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরকার কখন, যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে, সরকারের পরিচালনায় যেটা রাজনৈতিক দল চলে, তাহলে প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন, উনি যদি দলীয় প্রধান হন, দলের প্রতিনিধি হন, তাহলে তুমি ইলেকশনের প্রভাব বিস্তার করতে পারবেন নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু উইথ দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, উনিও কিন্তু নিরপেক্ষ। এবং আমি এই সৌজন্য ইতিহাস মূলত একটা সৌজন্য সাক্ষাৎ, একদম সৌজন্য সাক্ষাৎকার। তবে আপনারা সভাপতি প্রশ্ন করতে পারেন যে একজনের সাথে যদি সৌজন্য সাক্ষাৎ হয় তাহলে কি আমার দুজনে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখে চেষ্টা করেছি না? এই প্রশ্ন তো জায়গা তো স্বাভাবিক। এখন উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা হচ্ছে যে আলোচনার কেন্দ্রে। আমি হলাম প্রধান নির্বাচন উপদেষ্টা। এই সৌজন্য সাক্ষাৎকারে সভাপতি সাহিত্য হিসাবে কিছু তো আসে, এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা করি না। এটা ওইটা একটা সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন। তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে কিছু আসে, ওটা উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আপনি কি ভোট করেন না, আমাদের প্রস্তুতি আছে মানে চাষ একটু জানতে চেয়েছি।
আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। যদি গাড়ির ফুল হুইল গাড়ি আছে না, চারটে গিয়ার একসাথে চালায়, পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখতেছেন, এখানে থাকেন তো, আপনারা দেখতেছেন নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে, যাতে মিশনটা সরকার যখন করতে চায় তখন দায়িত্ব হয়, যাতে আমরা মিশনটা করতে পারি। তবে আপনারা সব অবগত জিজ্ঞেসটা করে গেছে প্রয়োজন বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা করছে, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা করেনি। ওটা আমার উদ্দেশ্য নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে শুনে পাবেন, জানতে পারবেন, এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। ইলেকশন জানতে পারবেন যখন টাইম আসবে। আমরা অবশ্যই এই আপনাদেরকে জানাবো। এটা একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য লাভ বেড়ে গেলে হবে না। যাতে এখন আমিও এই সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এই ব্যাপারে ওনার আন্তরিকতা প্রশ্নাতীত। আমি বলবো যে প্রশ্নাতীত, যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, ওনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েবলেন্থটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েবলেন্থ আছে, একই ওয়েবলেন্থ আছে। আমার তো বলতে দ্বিধা নেই, উনি এ পর্যন্ত কোনোদিন এ পর্যন্ত আমাদেরকে কোনো দলের জন্য কাজ করার জন্য বা কিছু একটা খেলা করার জন্য বলন্ত নেই। এবং উনি পরিষ্কার ভাষায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বেড়াচ্ছেন, এবং ওনার যে কথাবার্তার যে নির্দেশনা আমরা যেটা বুঝতে পারি যে উনি অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নিউট্রাল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। দেশে বিদেশে যেমন বলছেন, আমি দুটো বলেছি আপনাদেরকে। তো ওই দিন আমাদের সৌজন্য সাক্ষাৎকারে উনি সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন। আমার জাস্ট উনি আমাদের প্রস্তুতিটা আসলে স্যার, আপনারা তো